হ্যালো গাইস, আমি ঘুম থেকে উঠেই কাস্টমারের জন্য টুল খুলে দিলাম। কাস্টমার যাতে আমার দোকানে বসতে পারে, এসে রেস্ট নিতে পারে। তারপর আমি ভাইয়াকে বললাম, ভাই আমি আজকে মসজিদ দেখতে যাবো, তাই ভাইকে দোকানে বসে আমি মসজিদ দেখার জন্য রওনা দিয়ে দিলাম। এটা হলো আমাদের পুরাতন মসজিদ। এই মসজিদে আমরা নামাজ পড়ি। ছোটবেলায় আমি কোরআন শরীফ এখানে পড়ছি। তারপরে আমি আবার রওনা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছি মুর্তজ ভাইকে বললাম চলো মসজিদ দেখতে যাবো। মুর্তজ ভাই বললো না, আমি আর বাথরুমে যাবো, তাই আমি যেতে পারবো না। তাই আমি মুর্তজ ভাইকে রেখে চলে আসলাম একা একা। হাঁটতে হাঁটতে দ্রুত গতিতে চলে আসলাম মসজিদের সামনে। এসে দেখতে পেলাম মসজিদের শাটারিংয়ের কাজ চলতেছে। তো গাইজ, আমরা দোয়া করবেন যাতে আমরা মসজিদটা সুন্দর মতো কমপ্লিট করতে পারি। তিনতলা ফাউন্ডেশন দিয়ে আমরা মসজিদটা শুরু করেছি। এখানে বিট বালু আনা হয়েছে, ভাইয়েরা বিট ভরছে। শাটারিংয়ের কাজ খুব সুন্দরভাবে চলা হচ্ছে। সিট ফেলানো হয়েছে, সিঁড়ি আগে করা হবে। ইট আনা হয়েছে কমপ্লিট করার জন্য। 8,000 ইট আনা হয়েছে কমপ্লিট করার জন্য, আরও ইট আনা হবে কংক্রিটের জন্য। তাই অনেক সুন্দর লাগছে দেখুন। আমার লেট হয়ে যাচ্ছে এগুলো দেখে, আমি দোকানে চলে যাবো। দোকানে কিছু মাল আটানো লাগবে। ভাই বলছিল মাল তাড়াতাড়ি চলে আসিস, তাই আমি তাড়াতাড়ি চলে আসলাম। আমার পাউটা ভরে গেছে, কাদা লাগে, তাই আমি কলে চলে আসলাম পাউ দেওয়ার জন্য। পাউটা দিয়ে নিলাম তাড়াতাড়ি করে। পাউটা ধোয়া নেওয়ার প্রতি হঠাৎ করে দেখি ভাবি চলে আসছে। তারপর হেসে দিল আমাকে, আবার দূর সালাদ থেকে এখানে কেন তো সকালে। আমি বললাম ভাবি চল, এখানে একটা ভিডিও করার জন্য আসছিলাম, আমার মসজিদ দেখার জন্য গিয়েছিলাম। তারপর আমি আবার রওনা দিয়ে দিলাম দোকানের পথে। তাই ভাই ভাতিজা দেখতে পাচ্ছি আমাকে, যে কাকা কোথায় গেছিলাম। আমি বলছিলাম একটা মসজিদ দেখার জন্য গেছিলাম। তারপর আমি দোকানে আসার পরে ভাই বললো, কিরে শ্যামার কার্টুন কোথায় রাখছিস, বের করে দে। আর আমি সেই মোবাইলটা রেখে শ্যামার কার্টুনটা বের করে দিলাম। তারপর ভাই আমাকে বললেন এই কালি কার্টুনটা এটা ছিঁড়ে এটা রেখে দে। তারপর আমি কালি কার্টুনটা এনে ছিঁড়ে রেখে দিলাম উপরে। এগুলো আমরা দাম যখন বাড়ে তখন বিক্রি করি, দাম যদি না বাড়ে আমরা এগুলো পরে দিই। এখন আমার এদিকে লবণের ব্যাগটা পরা, তাই লবণের ব্যাগটা চেস করে অন্য ব্যাগে রেখে দিলাম। আজকের মতো এই পর্যন্তই আমি ভিডিও করছি। দোয়া করবেন আমার জন্য, আমি যেন ভালো ভালো ব্লগ ভিডিও করে আপনাদের মঞ্চে তুলে ধরতে পারি। দোয়া করবেন।